কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা من تشاء بيدك الخير নবী গো ওগো নবীজি আপনি তাম দুনিয়ার মানুষদেরকে জানায় দেন সব ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ বলেন আমি যাকে ইচ্ছা সম্মান দেয়, আমি তাকে ইচ্ছা আবার বেজ্জত করি, আমার হাতে সব চাবিকাঠি। আমি যাকে ইচ্ছা আমি আল্লাহ ধন সম্পদ দিই, আমি যাকে ইচ্ছা আমি আল্লাহ ফকির বানাই। আমি চাইলে ধনী বানাইতেও পারি, আমি চাইলে ফকির বানাইতেও পারি। আল্লাহ কয় বান্দারে তোরা সব হলে দরিদ্র, আমি আল্লাহ হলাম ধনী। অতএব একমাত্র আমি আল্লাহর কাছে চা। ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারা, শ্বাস ফালাস, এই যে অক্সিজেন নেস, গাড়ির ভিতরে বাতাস দেশ, কত কিছু খরচ, এই সব কিছু আমি যদি বন্ধ করিয়া দিতাম তুই আর শ্বাস ফেলতে পারতি না। এই যে অক্সিজেন নেস, অক্সিজেন যদি আমি বন্ধ করিয়া দিতাম তুমি আর নিতে পারতে না। গাড়ির ভিতরে যে অক্সিজেন নেয়, গাড়ির ভিতরে যে টায়ারের ভিতরে যে পাম্প দেয়, এইভাবে যদি বান্দা যদি আমি নিয়ে নিতাম তাহলে তুই চলতে পারতে না। অতএব ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারা, চাই একমাত্র আমি আল্লাহর কাছে, চাইতে দেরি হবে আমি আল্লাহ তোকে দিতে দেরি হবে না। ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারা ইলাল্লাহ আল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। তাই ইবাদত বন্দেগী হবে কার? ইবাদত বন্দেগী হবে আল্লাহর। আল্লাহ কয় বান্দারে তুই করবি আমার ইবাদত, আমি আল্লাহ করব তোর রিজিকের ব্যবস্থা, আমি আল্লাহর কাছে চাইতে হবে না। ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। আল্লাহ কয় বান্দা তুই করবি আমার ইবাদত, আমি আল্লাহ করব তোর ইবাদত, আমি আল্লাহ তোর রিজিকের ব্যবস্থা করিয়া দেব। তুই যে কত কিছু করস এই রিজিকের জন্য, আমি আল্লাহ তোর রিজিকের ব্যবস্থা কোথায় থেকে করব কল্পনাও করতে পারবা না। কয়দিন আগে একটা বাচ্চা আমার চোখের সামনে এই রাস্তা দিয়ে যাইতেছে, বিশাল বড় বড় দুইটা সৈন্য রাস্তা দিয়া শুকনার মধ্যে যায়। আল্লাহ যদি খাওয়াইতে চায় তোমার এই রাস্তা শুকনার রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, রবের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, একমাত্র ইবাদত বন্দেগী হবে রবের, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত বন্দেগী হবে না। ইবাদত চলবে একমাত্র আল্লাহর, রবকে খুশি করার জন্য ইবাদত হবে।
তুমি যদি নামাজও পড়ো মানুষকে খুশি করার জন্য, হজও করো যদি মানুষকে খুশি করার জন্য, যাকাত তুমি দাও যদি মানুষকে খুশি করার জন্য, তারপরও তোমার শিরিক হবে। মান সাল্লা বিআন্নাস ফাকাদ আশরাকা। আমার নবী জানা দেন, বান্দারে তুমি যদি লোক দেখানো ইবাদত বন্দেগী করো, এই ইবাদতের দ্বারাও আল্লাহর লগে শিরিক স্থাপন করা হয়। ইবাদত বন্দেগী করার পরও তুমি মানুষকে দেখানোর জন্য, মানুষকে খুশি করার জন্য যে ইবাদত বন্দেগী করেছো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দা তুমি জাহান্নামে চলে যাও। কেন কেন কেন? আল্লাহ বলেন, মালাহু রিআন নাস। তুমি যাকাত দিছো মানুষকে খুশি করার জন্য, যাও যাও যাও, ওই মানুষকে খুশি করার জন্য তুমি যে কাজগুলার লোক দেখানো ইবাদত বন্দেগী করেছো, মানুষ লোককে খুশি করেছো, আমি আল্লাহকে খুশি করতে পারো না। মুকুন চুষতি নামাজ পাঞ্জগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা। মুকুন চুষতি নমাজ পাঞ্জগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা। কাম তামিলু আও তামিদু মুতরিফা, ফি রিদাইন মিন শাবাবিন মুক্তাবাল। কম তামিলু ফি মানারাতিদ দুমা, ওয়াল মানায়া কাশরতি মিনকা বাল ওয়াজাল। হে যুবক, পাঁচটা জিনিস আসার আগে আগে তুমি পাঁচটা জিনিসের মূল্যায়ন করো। আমার নবী জানায় দেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া সিহাতাকা ক্বাবলা সুকুমিক, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। আমার নবী জানায় দেন, হে যুবক, তোমার এখন জওয়ানি, তুমি তোমার যৌবনকালটারে ইবাদত বন্দেগীতে কাটাও। যৌবনকালটা তুমি আল্লাহকে ডাকো। যৌবনকালে যখন বান্দা একবার আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ 70 বার ডাকের মধ্যে সাড়া দেন। শাবুন্না শাফি ইবাদাতিল্লাহ। আমার নবীগণ যৌবনকালে যে বান্দা রবের ইবাদত বন্দেগী করবে, রবকে খুশি করার জন্য, রে যে মাওলা আল্লাহকে খুশি করার জন্য যে ইবাদত বন্দেগী করবে, আমার আল্লাহ করে, আমি বান্দারে তোর জন্য আমি বিনা হিসাবে জান্নাত রেডি করে রাখলাম। জুড়ে চিল্লা কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এখনো যারা ঘুমায় আছেন, এখনো আজকের রাত্রে গনিমত মনে করি, একটা রাত মনে করবো ইবাদত বন্দেগীর জন্য কাটাইলাম। ও যুবক, কত সময় হেলা দুলা চলে যায়, কত তাস খেলার মধ্যে, জুয়া খেলার মধ্যে, মদের আড্ডায়, গানের আড্ডায়, জুয়ার আড্ডায় চলে যায় রে যুবক। আল্লাহ বলবেন, সময়টা তুমি কোন খাতে ব্যয় করছো? ও যুবক, সময়টা তুমি কিভাবে কাটাইছ? ও যুবক, এখনো সময় আছে, এখনো তুমি আল্লাহর ভয়টা তোমার অন্তরের ভিতরে ঢুকায় নাও। এখনো কি তোমার অন্তরের ভিতরে আল্লাহর ভয় জাগে নাও? যুবক যুবতী, তরুণ তরুণী, আর কত গুনাহ করবা, আর কত গুনাহ করবা রে বাবা। ও পর্দার আড়ালের মা বোনেরা, আমার আল্লাহ সূরা বনী ইসরাঈলের প্রথম অংশের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। রবের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত, একমাত্র ইবাদত বন্দেগী হবে আল্লাহ। অর্থাৎ আল্লাহ পাক তোমার যে নিয়ামত দান করেছেন, এই নিয়ামতগুলোর যথাস্থানে ব্যবহার করা, এটা হলো আল্লাহর হক।
আল্লাহ তোমারে ধন সম্পদ দিয়েছেন। আল্লাহর হক হলো আল্লাহ যে তোমারে যেইভাবে যথাস্থানে তোমারে ব্যবহার করার কথা বলছেন এইভাবে ব্যবহার করার নাম হলো আল্লাহর হক। আর কত মানুষ আছে মানুষের পাওনার কারণে, তার ওই পাওনার না দেওয়ার কারণে তাকে ওই পাওনার কারণে জাহান্নামের মধ্যে যাইতে হবে। শুধু তা না, ওই যে বান্দার পাওনা হক আদায়, বান্দার হক আদায় যথাস্থানে ব্যবহার করে নাই, বান্দার হক যথাস্থানে ব্যবহার না করার কারণে বান্দা তুমি যত গুনাহ করছো ওই গুনাহ ওই বান্দার তোমার নামায় আমলের মধ্যে চলে যাবে। তুমি যত নেক কাজ করছো ওই নেক, তুমি যেই বান্দার পাওনা আদায় করো না, এই বান্দার হক নষ্ট করেছো। বান্দার হক বান্দা যদি তোমারে মাফ না করে আল্লাহ তোমারে মাফ করবে না। অর্থাৎ আল্লাহর হক হলো আল্লাহর লগে শিরিক করা, আল্লাহ চাইলে মাফ করাইতে পারেন তওবা করলে। আর বান্দার হক হলো বান্দা যদি তোমার কাছে পাওনা পায় এটা বান্দা মাফ না করলে আল্লাহ ক্ষমা করবেন না। যেমন কথার কথা, এতিমের সম্পদ যদি কেউ মাইরা খায়, কেউ যদি আত্মীয়তার হক মাইরা খায়, কেউ যদি স্ত্রীর হক মাইরা খায়, কেউ যদি স্বামীর হক স্ত্রীর মাইরা খায়, অর্থাৎ বান্দার হক যদি কেউ জুলুম করে, ইয়তীমের মাল যদি কেউ বক্ষণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই বান্দা যদি তোমারে মাফ না দেয় আল্লাহ তোমারে মাফ দিবেন না। বাইরে হাসরের ময়দানে বান্দার গুনাহ 3 প্রকারের গুনাহ হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন একদল বান্দাকে একবারও মাফ করবেন না। আবার এই যে গুনাহ একবারে আল্লাহ মাফ করবেন না, এই গুনাহগার বান্দা হবে আল্লাহর লগে শরীক করনেওয়ালা। আবার একদল আল্লাহ তাকে মাফ করিয়া দিবেন। ওয়াজুলমু লা ইয়াগফিরুল্লাহ ওয়াজুলমু মান ইয়াতরুকুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে মাফ করিয়া দিবেন, আল্লাহ একবারে বান্দাকে মাফ করবেন না। এটা হলো বান্দার সাথে আল্লাহর সাথে সম্পর্ক যুক্ত ইবাদত। অর্থাৎ বান্দার হক মাইরা খাওয়ার কারণে আল্লাহ তারে মাফ করবেন না। আমার প্রাণের ভাইরা, অপরদার আলের মা বোনেরা, গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা, নিশ্চয় নিশ্চয় যারা ইয়াতীমের মাল বক্ষণ করে, এরা অত্যাচার করলো, অবিচার করলো, অন্যায় করলো। ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, একবার জোরে চিল্লা কইলেন আল্লাহু আকবার। যখন কোরআনের তেলাওয়াত শুনবেন আল্লাহু আকবার বলবেন। যারা ইয়াতীমের মাল বক্ষণ করে, ইয়াতীমের মাল আত্মসাৎ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অন্তরের ভিতরে, তাদের পেটের ভিতরে আল্লাহ বলেন ইয়াতীমের সম্পদ খায় নাই রে, তাদের পেটের ভিতরে জাহান্নামের আগুন ঢুকাইছে। আমার নবী শিক্ষা দিয়েছেন একটা ঘটনা। আমার নবী ইয়াতীমের প্রতি কেমন সদয়, একটা হাদিস শরীফের ভিতরে বলেন 2টা আঙ্গুল এভাবে রাইখা বলেন, এই 2টা আঙ্গুল যে পাশাপাশি, বান্দারে বান্দার হক ভালো করিয়া বুঝো। তুমি এখন রাজা বাদশাহ বোঝাও, তুমি যদি যাকাত দিতে তাহলে একদম ভিক্ষুক বাংলাদেশের মধ্যে থাকতো না। আমার প্রাণের ভাইয়েরা, নবীজি 2টা আঙ্গুল এইভাবে দেখা বলেন ইয়তীমের মাথার মধ্যে যেভাবে হাত বুলা, যদি ইয়তীমের মাল কেউ মারে না, ইয়তীমের সাথে সদয় আচরণ করে, উত্তম আচরণ করে, আমার নবী 2টা আঙ্গুল দেখা বলেন এই 2টা আঙ্গুল যেভাবে পাশাপাশি ঠিক তদ্রূপভাবে আমি নবীও তারে জান্নাতের ভিতরে এইভাবে পাশাপাশি তার জান্নাতের ভিতরে থাকব। সুবহানাল্লাহ। আমার নবীর একজন সাহাবী ছিলেন, যার নাম ছিল বশীর ইবনে উকবা। বশীর ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু
উনি ছোট্ট শিশু, ওনার আব্বা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। বশির ইবনে উকবার আব্বা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, জান্নাতে চলে গেছে। নবীজির কাছে যেই মাত্র বশির ইবনে উকবা যা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, নবীজি আমার আব্বা কোথায় গো? নবীজি মুখটাকে ফিরে নিলেন, আবার বললেন, আমার আব্বা কোথায়? নবীজি মুখটাকে ফিরে নিলেন, আবারও বললেন, আমার আব্বা কোথায় গো? আমি কাকে জড়িয়ে ধরে ঘুমাবো? কার সাথে ঘুমাবো? কে আমারে আদর করবে? ছোট্টবেলাও আমার মা আমাকে রেখে চলে গেছেন, আমার আব্বাও দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেল। আমার তো মাও নাই, বাবাও নাই, আমি মা হারা বাবা হারা এতিম, আমাকে কে দেখাশোনা করবে? নবীজি আমার আব্বা কোথায় গো? নবীজি ডাক দেয়া কয়, ওরে বশির ইবনে উকবা, কান্দিস না রে, কান্দিস না। ও বশির ইবনে উকবা, তোর আব্বা জান্নাতে চলে গেছে, তোর আব্বা শহীদ হয়ে গেছে, তোর আব্বা যুদ্ধের ময়দানে যায় শহীদ হয়ে গেছে। ও বশির ইবনে উকবা, কান্দিস না, আজকে থেকে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি বিশ্ব নবী তোর আব্বা হয়ে গেলাম, আর আম্মা জান আয়েশা তোর মা হয়ে গেল। ও বশির ইবনে উকবা, আজকে থেকে আমি মুহাম্মদ তোর আব্বা হয়ে গেলাম, আমাকে জড়িয়ে ধরে ঘুমাবি। আমি তোর জীবনের সমস্ত দায়ভার গ্রহণ করলাম, তোর জীবিকার দায়ভার আমি গ্রহণ করলাম। আমি আজকে থেকে মুহাম্মদ তোর দেখাশোনার দায়িত্ব আমি নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। কেমন নবী আমার, যেই নবীর উত্তম আচরণ দেখে হযরত আনাস ইবনে মালিক বলেন, আমি নবীর তো উত্তম আচরণ দেখেছি। 10টা বছর আমি নবীর খাদেম ছিলাম, নবীজি আমার এমন কোনো কটু বাক্য বলে নাই, যার কারণে আমি নবীর আচরণের কারণে আমি আমার মনের ভিতরে কষ্ট পাইছি, এমন কোনো আচরণ করে নাই। হযরত আবু যর গফারি নবীজির খেদমতে সারা জীবন কাটায় দিছে। আবু যর সারাটা জীবন নবীর মহব্বতে, নবীর খেদমতে সারাটা জীবন কাটায় দিছে। জীবনে ঘর বাড়ি পর্যন্ত, বসত বাড়িটা পর্যন্ত বানাইতে পারে নাই। হযরত আবু যর গফারি খাদেমে খায়রুল বশর, जिसने सारे जिंदगी में ना बनाया अपना गौर, जिसने सारे जिंदगी में ना बनाया अपना गौर। अल्हम्दुलिमन क़द्दर खैरन व खबाला, والشكر لمن صور حسنا وجمالا। فرد صمد عن صفة الخلق بريء، رب أزلي خلق الخلق كمالا. لا زد ولا ند ولا حد لمولاه، لا زد ولا ند ولا حد لمولاه. الآن كما كان ولم يلق زوالا، الآن كما كان ولم يلق زوالا. لا مثل لمن صور مثلا ونذيرا، من قال سوى ذلك قد قال محالا. لا قبل ولا بعد ولا وقت زمانا، لا مانع حاجب لله تعالى. لا والد لا ولد ولا عم وخالا، لا شبه ولا كفو ولا حد لمولاه، لا شبه ولا كفو ولا حد لمولاه. ও নয়াসদপুর বিশ্বনাথের উসমানী নগরের মুসলমান,
আমার নবী জানা দেন তোমাদের তো কাপড় তারপরও তোমরা নামাজ ছাইরা দাও। ও যুবক, তিনটারে কানটারে লাগায় শুনো, পর্দানের মা বোনেরা। নবীজির একজন অসহায় গরিব সাহাবী, যার নাম ছিল আব্দুল্লাহ আনসারী। ওই আব্দুল্লাহ আনসারী যেই মাত্র মুয়াজ্জিন সাহেব আযান দেয়, মসজিদের ভিতরে আসতেও দেরি হয় না। আবার যেই মাত্র ইমাম সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলিয়া নামাজ শেষ করে বাড়িতে দৌড়ে যাইতেও দেরি হয় না। এই দৃশ্যটা দেখার জন্য সাহাবায়ে কেরাম নবীর কাছে গিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী মসজিদের মধ্যে তাড়াতাড়ি আসে, আবার মসজিদ থেকে দৌড়ে তাড়াতাড়ি বাড়িতে চলে যায়। এই দৃশ্য না দেখার জন্য সাহাবায়ে কেরাম যান, এই দৃশ্যটা দেখার জন্য নবীজিও সাথে সাথে যান সাহাবায়ে কেরামদের সাথে। নবীজি যা কয়, আব্দুল্লাহ আনসারী দরজাটা খুলো, আব্দুল্লাহ আনসারী দরজাটা খোলো, আব্দুল্লাহ আনসারী দরজাটা খোলো। ঘরের ভিতর থেকে কোনো আওয়াজ নাই। যেই মাত্র নবীজি বললেন, আব্দুল্লাহ আনসারী আমি চলে যাচ্ছি, দরজাটা খোলো, আব্দুল্লাহ আনসারী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি আপনার আশিক, আমি আপনার পাগল। ওগো নবীজি, একটু অপেক্ষা করেন, একটু দাঁড়ান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি যায়েন না গো। নবীজি একটু অপেক্ষা করলেন। সাহাবী আব্দুল্লাহ আনসারী ঘরের বাইরে থেকে আসলেন। সাহাবী আব্দুল্লাহ আনসারীকে জিজ্ঞাসা করলেন, ও আব্দুল্লাহ আনসারী, তুমি ঘরের ভিতরে থেকে মসজিদের ভিতরে আওয়াজ আসে, মসজিদের ভিতরে মুয়াজ্জিন সাহেব যখন আজানের নামাজের জন্য ডাকে, মসজিদে যাইতে দেরি হয় না, আবার তুমি তাড়াতাড়ি মসজিদে থেকে বাড়িতে চলে আসো তাড়াতাড়ি। ইমাম সাহেব যখন আসসালামু আলাইকুম বলিয়া নামাজ শেষ করে বাড়িতে তুমি চলে আসো, কারণটা কি? ওই সাহাবী কেঁদে কেঁদে বর্ণনা দেয়। আব্দুল্লাহ আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি অসহায়, আমার দুইটা বাচ্চা, এই দুইটা বাচ্চা, আমার কোনো খেজুর গাছও নাই, আমার কোনো গাছও নাই, আমার কোনো আত্মসম্পদ, আমার কোনো কিছু নাই, আমি একবারে অসহায়। আমার একটা কাপড়, ওই কাপড় দানা আমি মসজিদের ভিতরে যখন যাই, ওই কাপড় পরিধান করিয়া নামাজের জন্য যাই, আবার যখন মসজিদ থেকে চলে আসি, মসজিদ থেকে চলে আসার পর একটা ঘরের ভিতরে একটা গর্ত খনন করা আছে, ঘরের ভিতরে আমি একটা গর্ত খনন করছি। ওই ঘরের ভিতরে আমার স্ত্রীকে আমার ওই একটা কাপড় দ্বারা নামাজ পড়ায়, আমার স্ত্রীকে ঘরের ভিতরে গর্তের ভিতরে পুঁতা রাখা যায়। সুবহানাল্লাহ। আমার স্ত্রী যখন বাড়িতে, আমি যখন মসজিদে যাই, বাড়ি থেকে আমার স্ত্রীকে ঘরের ভিতরে রাখা যায় গর্তের ভিতরে, আবার যখন বাড়িতে চলে যাই, বাড়ি থেকে মসজিদে চলে গেলে আমি আমার স্ত্রীকে ঘরের ভিতরে গর্তের ভিতরে রাখা যাই। যখন নামাজ শেষ হয় দৌড়ে আসি, আমার স্ত্রীকে বলি, ও প্রাণের স্ত্রী, আমি ওই কাপড়টা তোমারে দিলাম, তুমিও নামাজ আদায় করে না। কেমন তারা ছিলেন নবীজির ওই সাহাবী আব্দুল্লাহ আনসারী কয়, ওগো নবীজি, আমার দুইটা বাচ্চা ইহুদিদের খেজুর গাছের মধ্যে যখন যায়, যখন খেজুর বানিয়া খায়, তখন ইহুদিরা গাছের সাথে বাইদা বাইদা মারে, আঘাত করে, আমার ওই বাচ্চাকে মারে। আমার বাচ্চাগুলা যাতে ইহুদিদের খাদ্য তার পেটের ভিতরে হারাম খাদ্য না যায়, এই জন্য আমার ওই ছেলে দুইটারে আমি ঘরের ভিতরে বাঁধিয়া রাখি। আমার ওই ছেলেগুলাকে
ঘরের ভিতরে নাকি নবীজি আমরা যেভাবে মায়ানমারের, আরাকানের, আফগানের, ফিলিস্তিনের, মায়ানমারের মুসলমানদের যখন আমরা অসহায় হই, মাজলুম তাদেরকে যে সাহায্য করি, ঠিক তদ্রূপভাবে আমরা আরাকানের মুসলমানকে যে সাহায্য করি। নবীজি বলে, আমার সাহাবীরা, তোমাদের যার যার সম্পদ আছে আমার আব্দুল্লাহ আনসারীকে সাহায্য করো। নবীজির সাহাবী হযরত ওসমান, ও একটা খেজুর গাছ আছে, ওই একটা খেজুর গাছ আমি তোমারে, আমার যত খেজুর গাছ আছে সব আমি খেজুর গাছ তোমারে আল্লাহর রাস্তায় দান করিয়া দিলাম। এমন ছিল তারা সাহাবী। আজকে আমরা আল্লাহর হক যথাযথ পালন করবো তো দূরের কথা, বান্দার হক আমরা পালন করি না, বান্দার হক আমরা যথাযথ আদায় করি না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের প্রথম অংশের মধ্যে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা একমাত্র ইবাদত বন্দেগী হবে রবের, আর কারো ইবাদত বন্দেগী হবে না। আল্লাহকে খুশি করার জন্য ইবাদত বন্দেগী হবে। একমাত্র ইবাদত আল্লাহর জন্য। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার কুরবানি সব হবে একমাত্র আল্লাহর জন্য। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি ومماتي لله رب العالمين অগণবিজি নিশ্চয় নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব আপনি জানা দেন গো নবী তামাম দুনিয়ার মানুষদেরকে। আমার রব একমাত্র আল্লাহর জন্য হবে। লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ মাবুদ প্রভু আমাদের, রাসূল আরবি নবী আমাদের, কুরআন হাদিস পথ আমাদের, কণ্ঠে মুদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইন্না সালাতি ওয়া নুসুকি ومحياي ومماتي لله رب العالمين، لله رب العالمين، لله رب العالمين। এক খুদার পর দুই খুদায়ার, তিন খুদা মোরা কিছু মানি না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু রাব্বুনা মুহাম্মাদুন নাবিয়ুনা, নাহনু নুতিউনা, নাহনু কুল্লুন চিন্দারমান। লা নাখাফু আমরিকা ওয়ালা নাখাফু রাশিয়া, লা নাখাফু আমরিকা ওয়ালা নাখাফু রাশিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই হলো সূরা বনী ইসরাঈলের প্রথম অংশ। এই মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে একটা আয়াতের মধ্যে বলেন, ওয়া ইযা খাযনা মিসাকা বনী ইসরাঈল
যখন বনি ইসরাঈলের কাছ থেকে ওয়াদা দিয়েছিলাম লা তা'বুদুনা ইল্লাল্লাহ, তোমরা একমাত্র রবের ইবাদত বন্দেগী ছাড়া আর কারো জন্য ইবাদত বন্দেগী করবে না। লা তা'বুদুনা, তোমরা ইবাদত বন্দেগী করবে না, তবে ইল্লাল্লাহ, তবে ইবাদত হবে একমাত্র আল্লাহর জন্য রে বান্দা। কোন সূর্যের পূজা চলবে না, কোন গাছের পূজা চলবে না, কোন ব্যক্তি পূজা চলবে না, কোন মাছের পূজা চলবে না। একমাত্র ইবাদত বন্দেগী হবে আল্লাহর। আমার নবী জানা দেন মাম্মা লা ইউশরিক বিল্লাহি দাখালাল জান্নাহ, এই কথা বলবি আমার রব আল্লাহ, আমার খাওয়ানে ওয়ালা আল্লাহ, আমার সন্তান ওয়ালা আল্লাহ, আমার ইজ্জতের মালিক আল্লাহ। বান্দা তুমি যদি ঠেঙ্গে ধরে টান দাও, আল্লাহ যদি তোমার উপরে ধরে টান দেয়, বান্দা বাতি নিবানোর ক্ষমতা তোমার না। আমার আল্লাহ কসম, দেওয়ার মালিকও আমি আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। নবী গো, ওগো নবীজি, আপনি তাম দুনিয়ার মানুষদেরকে জানায় দেন সব ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ বলেন আমি যাকে ইচ্ছা সম্মান দেয়, আমি তাকে ইচ্ছা আবার বেজ্জত করি, আমার হাতে সব চাবিকাঠি। আমি যাকে ইচ্ছা আমি আল্লাহ ধন সম্পদ দিই, আমি যাকে ইচ্ছা আমি আল্লাহ ফকির বানাই। আমি চাইলে ধনী বানাইতেও পারি, আমি চাইলে ফকির বানাইতেও পারি। আল্লাহ কয় বান্দারে তোরা সব হলে দরিদ্র, আমি আল্লাহ হলাম ধনী। অতএব একমাত্র আমি আল্লাহর কাছে চা। ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারা, শ্বাস ফালাস, এই যে অক্সিজেন নেস, গাড়ির ভিতরে বাতাস দেশ, কত কিছু খরচ, এই সব কিছু আমি যদি বন্ধ করিয়া দিতাম তুই আর শ্বাস ফেলতে পারতি না। এই যে অক্সিজেন নেস, অক্সিজেন যদি আমি বন্ধ করিয়া দিতাম তুমি আর নিতে পারতে না। গাড়ির ভিতরে যে অক্সিজেন নেয়, গাড়ির ভিতরে যে টায়ারের ভিতরে যে পাম্প দেয়, এইভাবে যদি বান্দা যদি আমি নিয়ে নিতাম তাহলে তুই চলতে পারতে না। অতএব ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারা, চাই একমাত্র আমি আল্লাহর কাছে, চাইতে দেরি হবে আমি আল্লাহ তোকে দিতে দেরি হবে না। ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারা ইলাল্লাহ আল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। তাই ইবাদত বন্দেগী হবে কার? ইবাদত বন্দেগী হবে আল্লাহর। আল্লাহ কয় বান্দারে তুই করবি আমার ইবাদত, আমি আল্লাহ করব তোর রিজিকের ব্যবস্থা, আমি আল্লাহর কাছে চাইতে হবে না। ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। আল্লাহ কয় বান্দা তুই করবি আমার ইবাদত, আমি আল্লাহ করব তোর ইবাদত, আমি আল্লাহ তোর রিজিকের ব্যবস্থা করিয়া দেব। তুই যে কত কিছু করস এই রিজিকের জন্য,
আমি আল্লাহ তোর রিজিকের ব্যবস্থা কোথায় থেকে করব কল্পনাও করতে পারবা না। কয়দিন আগে একটা বাচ্চা আমার চোখের সামনে এই রাস্তা দিয়ে যাইতেছে, বিশাল বড় বড় দুইটা শৈল মাছ রাস্তা দিয়া শুকনার মধ্যে যায়। আল্লাহ যদি খাওয়াইতে চায় তোমার এই রাস্তা শুকনার মধ্যে বড় বড় শৈল মাছ মিলাইয়া দিব, রিজিকের ব্যবস্থা করিয়া দিব। রাস্তা দিয়া যায়, রাস্তার মধ্যে শুকনার মধ্যে বড় বড় দুইটা শৈল মাছ কোথায় থেকে আসলো? আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দারে ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله। তাহলে তাওয়াক্কুল একমাত্র কার উপর? আল্লাহর উপর, একমাত্র রবের উপর। যদি বান্দা তুমি তাওয়াক্কুল ভরসা করে চলতে পারো, সে বান্দা আমি মরিয়মকে যেভাবে বেমৌসুমি ফল দিয়েছিলাম, রিজিকের ব্যবস্থাও আমি আল্লাহ কোথায় থেকে করবো তুমি কল্পনা করতে পারবে না। বেপেদার ফরজন্দ পয়দাও কুনা তিফলেরা দর মাহদ গোয়া কুনা। এখন আমি কিন্তু পরের অংশ 2 নম্বর অংশ সূরা বনী ইসরাঈলের 2 নম্বর অংশ, এই 2 নম্বর অংশের ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ কয় বান্দা তুমি তোমার মা এবং বাবার সাথে সদাচরণ করো। মা বাবার সাথে সদাচরণ সূরা আনকাবুর 8 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ জানা দেন বান্দারে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। আমার আল্লাহ জানা দেন তুমি তোমার মা বাবার সাথে সদাচরণ করো। কেন কেন কেন? হামালাতু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইন। আমার আল্লাহ জানায় দেন বান্দারে তুমি তোমার মা বাবার সাথে কেন সদাচরণ করবা? তোমার মা তোমারে গর্ভে ধারণ করেছে, তোমার মা তোমারে কষ্টের উপর কষ্ট মুখ করেছে। মা খাইতে পারে না, ঘুমাইতে পারে না, মা কত কষ্ট মুখ করেছে। মা আরামের ঘুমকে হারাম করেছে। মা শরীরের মধ্যে, মার শরীরের মধ্যে ছোটবেলা বান্দা কত পেশাব করে দিছে, মার ঘুমটাকে নষ্ট করিয়া ফেলেছে, মার পেটের ভিতরে কত নাতি মারছে। ও বান্দা, ও বান্দারি রে, মনোযোগ দিয়ে শোনো। আমার আল্লাহ কয় বান্দা তোমার মা তোমারে গর্ভে ধারণ করেছে, তোমার মা কষ্ট ভোগ করেছে, এরপরে টানা 2 বছর দুধ পান করাইছে। এই জন্য নবীজির সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ কার সেবা যত্ন করব বাবা এবং মার ক্ষেত্রে? নবীজি বললেন তোমার মার সাথে সদাচরণ করবা, তোমার মার সাথে সদাচরণ করবা। আর বাবার ক্ষেত্রে বললেন তুমি তোমার বাবার সদাচরণ করবা। বাবার ক্ষেত্রে একবার, কেন 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 মার কথা বললেন? বাবা তুমি গর্ভে ধারণ করো নাই, বাবা তুমি 2 বছর টানা দুধ পান করাও নাই, বাবা কষ্টের পর তুমি কষ্ট বেশি ভোগ করো নাই, মা ভোগ করেছে। আর একবার বললেন বাবাকে সম্মানের ক্ষেত্রে, বাবাকে সম্মানের ক্ষেত্রে বাবার সাথে বললেন সদাচরণ করো। তোমার মা এবং বাবা যদি বার্ধক্য হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, এবং তুমি স্ত্রী পাইয়া স্ত্রীর কথার মধ্যে পড়িয়া এবং তুমি তোমার মাকে তুমি বৃদ্ধাশ্রমে পাঠাবা না, মার সাথে সদাচরণ করতে হবে। তুমি তোমার মার প্রস্রাব পায়খানা তুমি পরিষ্কার করতে হবে। তুমি এখন পুত্রবধূ পাইয়া
এরকম সুন্দরী বউ পাইয়া এখন তোমার মাকে আর ভালো লাগে না, এখন তুমি তোমার মাকে খালি নাট ছিটকাও, মাকে একবার খানাও দাও না। কত যুবক কত যুবতী আছে রে মাকে কষ্ট দেয়। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। ও তোমরা কোনোদিনও বাবারই মনেতে কষ্ট দিও না। কত পাপী এমন আছে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়। ওরে মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না। তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। তোমরা কোনোদিনও বাবারই মনেতে কষ্ট দিও না। 10 মাস 10 দিন গর্ভে ধরে মায়ে জননী তোমায় আমায় করেছে লালন এই যে ধরনী। ওরে সে কথা কি বন্ধু তোমার মনে পড়ে না? তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। তোমরা কোনোদিনও বাবারই মনেতে কষ্ট দিও না। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেতায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ে যখন দোয়া করে চলে যায় আরশ পানে, বাস্তবে না বুঝে মনে কইরো না যে ফাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। একটি গেলাস পানির ফলে বাইজিদের মা দোয়া করে, একটি গেলাস পানির ফলে বাইজিদের মা কুলে তুলে হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যার কারণে বাইজিদেরই নাম ছড়িয়েছে বিশ্বভুবন। ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। খেদমতে মা দরবে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নেক নাম। খেদমতে মা দরবে দর কুন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার।
এই মায়ের দোয়ার কারণে আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি মাতৃসেবক আল্লাহর ওলি হয়ে গেছে। মা সারা রাত মার পায়ের নিচে একটা গ্লাস পানি নিয়ে দাঁড়ায় রয়েছি। মা দোয়া দিছি বাবা, সারা রাত্র তুমি গ্লাস পানি নিয়ে দাঁড়ায় রইলা, আমার একটা বার মা বলে ডাক দিতে পারলো না। ওই মা তোমার আমি ডাক দিই নাই, তোমার ঘুমটা নষ্ট হয়ে যাবে গো মা, এই জন্য আমি সারাটা রাত আমি তোমার পায়ের নিচে না দাঁড়ায় রইলাম। মা দোয়া দেয়, মা নেয় দোয়া, বদদোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়। তিন শ্রেণীর ব্যক্তির দোয়া আল্লাহর ফিরায় দেয় না রে। ছেলে সন্তানের জন্য যখন মা এবং বাবা দোয়া করেন, এক দোয়া বদদোয়া আল্লাহ ফিরায় দেয় না। মাজলুম জালিম ব্যক্তি যখন মাজলুমের উপরে জুলুম করি, মাজলুম যখন হাত তুলে আল্লাহ আমার অত্যাচার করতেছে, জুলুম করতেছে, আল্লাহ তাকে ধ্বংস করিয়া দাও, মাজলুমের দোয়া আল্লাহ ফিরায় দেয় না। সালাসাতুল মুস্তাজাবুদ দাওয়াত, দাওয়াতুল মুসাফির, মুসাফির যখন আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে আল্লাহ ফিরায় দেয় না। এই জন্য বাপ মার খেদমত করিয়া বাপ মার দোয়া লওয়া, আর মা বাবা ও ছেলে সন্তানদেরকে অভিশাপ কম দেওয়া। আমার প্রাণের ভাইয়েরা, পর্দার মা বোনেরা, গভীর মনোযোগ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াত দ্বারা বুঝাইতে পারলাম, প্রথম বিষয় হলো আল্লাহর হক, 2 নম্বর বান্দার হক। বান্দার হক কিন্তু অনেক প্রকার হতে পারে। ছেলের প্রতি সন্তানের হক, সন্তানের প্রতি ছেলের হক, বাবার প্রতি সন্তানের হক, সন্তানের প্রতি বাবার হক। আমার প্রাণের ভাইয়েরা, ইউসুফ আলাইহিস সালামের ঘটনার ভিতরে আমার আল্লাহ জানায় দেন, ইউসুফের দশমায় কয়, ইউসুফ আলাইহিসসালামকে বুঝি ইয়াকুব আলাইহিসসালাম খালি আদর করে, মা করে। আমরা বাবার জন্য কষ্ট ক্লেশ করি, গৃহস্থী কাজও করি, আর বাবা বুঝি লোকমা আদর সোহাগ খালি ইউসুফকেও করে। ইউসুফরে জৈতুনের আটা রুটি খাওয়া হয়, ইউসুফের লোকমা মুখে দুনিয়া খাওয়া হয়। আব্বাই বুঝি আমরা রে মায়া করে না, আব্বা গুমরাহির মধ্যে আছে। এই কথার ভিতরে শিক্ষা দিলেন, যে জিনিসটা বুঝাইতে চাইতেছি, সন্তান তুমি বাবারে কামাই করে না দেওয়ার মালিক, বাবা কোন খাতে ব্যয় করবে এটা একমাত্র বাবা দেখার অধিকার, তুমি সন্তানের দেখার অধিকার না। আমার প্রাণের ভাইয়েরা, কত সন্তান আছে, কত কুলাঙ্গার সন্তান আছে, বাবার লাশকে সামনে রাখিয়া পত্রিকার ভিতরে খুললে দেখা যায় কত কুলাঙ্গার সন্তান বাবাকে মারে, বাবাকে মারপিট করে। বাবার সম্মান বুঝে না রে, পাগলা তিতা মিঠা বুঝে না, পাগলা রে জিলাপি দিও না, পাগলা গাঞ্জা মদ খায়া বাবারে আক্রমণ করে আসেনি না নাই? লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা ঘটনা কইতাম নি, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি মা সন্তানকে যে ভালো উপদেশ দেওয়া। আব্দুল কাদের জিলানীর মা ছোট্টবেলা আব্দুল কাদের জিলানী যখন মাদ্রাসার মধ্যে যায়, বাবা নাই, ছোট্টবেলায় এতিম। আব্দুল কাদের জিলানীর মা
উনি যখন মাদ্রাসায় যাবেন, আব্দুল কাদের জিলানীর মা ওনার জামার ভিতরে স্বর্ণ দিয়া বাদাই করিয়া দিলেন। বললেন, বাবারে কখনো মিথ্যার আশ্রয় নিবে না, তুমি মাদ্রাসার মধ্যে চলে যাও। ও বাবা, সাবধানে চলাফেরা করে যাইবা। এবার ডাকাত দল আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি কে ধরছে। ডাকাত দল কয়, তোর কাছে যা আছে তা দে। এবার আব্দুল কাদের জিলানী কয়, আমার ধন সম্পদ কোনো কিছু নাই, তবে আমার সাথে কিছু স্বর্ণ বাদাই করা আছে আমার জামার সাথে। ওই কি কয় রে, তুই একটু ছোট বাচ্চার সাথে স্বর্ণ, তুমি কি ঠাট্টা বিদ্রুপ করতেছো নাকি? আমাদের সাথে কি মজা লও, আমাদের সাথে কি মজা করো নাকি? এবার আব্দুল কাদের জিলানী কয়, না না না, সত্যি আমার মা আমাকে বলেছে আমি কখনো মিথ্যার আশ্রয় নিতাম না। আমার মা আমার এই উপদেশটা দিছি। এবার আব্দুল কাদের জিলানীর কথা শুনিয়া ডাকাত দল কয়, আসলে কি সত্যি নাকি যাচাই বাছাই করার জন্য আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির জামাগুলা খুললে দেখা যায় আসলেই তোমার জামার মধ্যে স্বর্ণ বাদাই করা। এবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি ওই যে মায়ের উপদেশের কারণে ডাকাত দল আব্দুল কাদের জিলানী তো ছোটবেলায় যদি মিথ্যার আশ্রয় নেয় না, এত ছোটবেলা যদি এত সরল সুজা হয়, এই লোকটা তোমার শুনে বাল্যকালে যদি এমন হয়, লোকটার ভিতরে মাল আছে, এই লোকটা বড় হয়ে বড় পীর আব্দুল কাদের জিলানী হয়েছে। ওই ডাকাত দল করে আমাদের কাছে যা আছে আমরা লুণ্ঠন করেছি, তোমারে দিলাম রে বাবা। এই মুহূর্তে আমারে কালিমা পড়ায়া ডাকাত দল কয়, আমাদের এই মুহূর্তে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডাকাত দল কালিমা পড়া মুসলমান হয়ে গেছি। এই জন্য আমার প্রাণের ভাইয়েরা, আপনাদের ছেলে মেয়েদেরকে প্রথমে ডান কানে আজান, জন্ম হওয়ার পর ডান কানে আজান, বাম কানে ইকামত, মুসলমানি একটা নাম রাখা, আকিকা করানো 7 দিনের সময়, না পারলে পরে যে কোনো সময় করাইতে পারবেন। এখন আমাদের সমাজের মুসলমানেরা ছেলে সন্তানের দায়িত্ব বাপ মা আদায় করে না, যার কারণে বৃদ্ধাশ্রমে পাঠায়। মা জাতি 2 বছর দুধ পান করাইব, ল্যাকটোজেন খাওয়ায়, বিভিন্ন ধর্মের হরলিক্স, বিভিন্ন অনেক কিছু আছে, হরলিক্স খাওয়ায়, ডানো খাওয়ায়। 2 বছর দুধ পান অনেক মা করায় না, যে মার শরীর নষ্ট হয়ে যাবে গা, এমন আছে মা, যার কারণে মাকে বৃদ্ধাশ্রমে পাঠায়। মাকে যে বললেন, তোমাদের ছেলে সন্তানের অধিকার তোমরা আদায় করো। ছেলে সন্তানদেরকেও বললেন, তোমাদের মা বাবার তোমরা হক আদায় করো। ওই যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا। এই জন্য আমার প্রাণের ভাইয়েরা, ও মা বোনেরা, প্রথমে আফসুস সিবিয়ানাকুম ওয়ালা কালিমা, প্রথমে তোমাদের ছেলে সন্তানদেরকে কালিমা তৈয়বা লা ইলাহা